আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের চিকেন চাপলি কাবাব তৈরি করে দেখাবো। এটি নর্মাল কাবাবের মতোই, কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এটা ফিলিংয়ের সময় আমরা টমেটো দিয়ে এটা ফিল করব। আচ্ছা, এখানে আমি 1 কাপ হাড় ছাড়া চিকেন নিয়েছি, যেটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, এবং এর মধ্যে আমি হাফ চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করেছি। ঝালটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। যদি বেশি ঝাল খান তাহলে 1 চা চামচও অ্যাড করতে পারেন লাল মরিচের গুঁড়ো। এরপরে আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো, এবং গরম মশলা দিয়েছি হাফ চা চামচের মতো, ধনিয়া গুঁড়িও দিয়েছি হাফ চা চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাবাব মশলা অ্যাড করছি 1 চা চামচ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো একটি কুচি করে নিয়েছি, এবং কাঁচামরিচ একটি দিয়েছি কারণ আমি ঝাল কম খাই কুচি করে, এবং ধনেপাতাও কুচি করে নিয়েছি। এখানে আমি বেসন অ্যাড করব 3 চা চামচ, এবং স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবং একটি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এগুলোকে আমরা মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এটি আমরা আধা ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দেব, কারণ মিক্স করার পর এটি খুব স্টিকি হবে। ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলে এটি সেট হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের এটি ভালো করে মিক্স করতে হবে। ঢেকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর আমি একটু তেল নিয়ে নিব, এবং তেলটা হাতে ব্রাশ করে নেব, এবং একটি একটি করে কাবাবের শেপ দেব। এটি একটি মজার ব্যাপার হচ্ছে, এটি হচ্ছে গোল করতে হবে না, চেপে চেপে করতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি। সো আঁকা বাঁকা হলেও সমস্যা নেই। রাউন্ড শেপ করে আমি এইভাবে টমেটো কেটে রেখেছি, এবং ভিতরে এরকম চাপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, একে একে করে আমি সবগুলো এভাবে ফিল করে নেব। আমি আগে থেকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম। ডুবো তেল নিব না, শ্যালো ফ্রাই করব। সো আমার এখানে 12 চা চামচের মতো তেল লেগেছিল। একটু কম বেশি লাগলে অ্যাড করে নেবেন, সমস্যা নেই। তবে এভাবে সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভিতরটাও ভালো মতো ভাজা হয়। এই কাবাবটি আমরা পোলাও, ভুনা খিচুড়ি, ইভেন ভাতের সাথেও খেতে পারি, ইভেন খালিও খেতে পারি। খুবই টেস্ট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ঝটপটেই তৈরি করা যায়। মিডিয়াম হিটে এটি সময় নিয়ে একটু ভাজতে হবে, এপিট ওপিট করে। এক পাশ হয়ে গেলে আমরা আরেকটি খুরচুনার সাহায্যে এটাকে ধরে ভালো মতো নিচগুলাও যাতে ভাজা হয় ওভাবে কিছুক্ষণ ধরে রাখবো। দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু ধরে রাখলেও ফ্রাই হয়ে যাবে সুন্দর, দুই পাশ ফ্রাই হওয়ার পরে। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। তৈরি হয়ে গেল আমাদের
চিকেন চাপলি কাবাব। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।